আসসালামু আলাইকুম। হবিস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। ট্রেডিশনাল একটি পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। তেলের পিঠা, অনেকে এটাকে আবার মালপোয়া পিঠাও বলে থাকে। আমাদের বিক্রমপুরের খুবই ঐতিহ্যবাহী একটি পিঠা এই মালপোয়া পিঠা। আর আজকে এই মালপোয়া পিঠারই পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 2 কাপ চালের গুঁড়াকে 10 মিনিট একটু অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ব্লেন্ডারে 3 সেকেন্ডের মতো একটু ঘুরিয়ে নিয়েছি। তাতে করে একটা আঠালো ভাব চলে এসেছে। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। 1 কাপ গুড় আমি মিহি করে কেটে নিয়েছিলাম, আর তার মধ্যে আধা কাপ কুসুম গরম দুধ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে গুড়টাকে একদম মেল্ট করে নিয়েছি। এবারে অল্প অল্প করে এই মিশ্রণটাকে চালের গোলার সাথে মিশিয়ে নেব। তবে একবারে দিব না, যতটা পর্যন্ত আমি মেশাতে পারবো ঠিক ততটাই মেশাবো। আর নয়তো বেশি পাতলা হয়ে যাবে, তখন কিন্তু পিঠাটা ফুলবে না। একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1টা 2টা 3টা আপনাদের যতটা মনে হবে যে দিতে পারবেন আপনারা ততটাই দিবেন। স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি মিষ্টি যে কোনো খাবারে 1 চিমটি পরিমাণ হলেও লবণ ব্যবহার করতে পছন্দ করি। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগে। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটা উপকরণ স্কিপ করে গেছি, আপনাদের বলতে আমি মিস করেছি। সেটা হচ্ছে আমি কিন্তু সামান্য পরিমাণে বেকিং সোডাও দিয়েছি। 1 চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়েছি। অবশ্যই বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু অল্পতেই পিঠাটা পুড়ে যাবে আর অতিরিক্ত ফুলে ফেটে যাবে, তখন পিঠাটা ফুলবে না, ভিতরে সব তেল ঢুকে যাবে। 2 টেবিল চামচ নিয়েছিলাম ময়দা, আর এটাকে আমি 2-3 বারে একটু একটু করে মেশাবো। আর নয়তো এই পিঠার গোলার মধ্যে লাম্পস থেকে যাবে। আমি অনেকটা সময় নিয়ে কিন্তু পিঠার যে গোলাটা সেটা আমি গুলিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব করে আমি এই পিঠার গোলাটাকে গুলিয়েছি। এবারে একটা পাত্রে আমি বেশ কিছুটা তেল নিয়েছি, রান্না করার সয়াবিন তেল। হাই হিটে আমি 5 মিনিট গরম করেছি, তারপরে মিডিয়াম লো হিট করে দিয়েছি। আমি একটি গোল চামচের সাহায্যে আমি 1 চামচ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা দিয়েছি ভেজে নেওয়ার জন্য। পিঠাটা কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে। আমি এবারে এটাকে এপিট ওপিট করে খুব ভালোভাবে পিঠাটাকে ভেজে নেব। পিঠার যদি ভাজাটা কম হয় তাহলে কিন্তু নামিয়ে নেওয়ার পরে একটু পরেই চুপসে যাবে। তাই পিঠাটা খুব ভালোভাবে 2 পাশ থেকে ভেজে নিতে হবে। আবার অতিরিক্ত ভাজা হলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার চুলার আঁচ মিডিয়াম লো হিটেই ছিল। শুধুমাত্র প্রথমে আমি 5 মিনিট পিঠা দেওয়ার আগে হাই হিটে তেলটা গরম করে নিয়েছিলাম, তারপর থেকেই কিন্তু লো হিটে আছে। দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর করে ফুলে উঠেছে। দুই পাশ থেকে আমি খুব সুন্দর করে পিঠাটা ভেজে নেব। একইভাবে আমি 2 পাশ থেকে পিঠাটা উল্টে পাল্টে ভেজে নেব।
দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে। আমি দুই পাশ থেকে ভেজে নিয়েছি। আর পিঠার সাইডে যে ডিজাইনটা হয়েছে এটা কিন্তু ডিম দেওয়ার জন্য হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।